এখানে এসে ভিডিও বানাইতেছে, তারপরে এখানে খাওয়া দাওয়া করতেছে আর চিল। মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপরে টিকটকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ওনারা ভিডিও করছে। আইসা রিলস বানায়, ফুচকা খায়, টিকটক করে, এগুলার কোনো মানে আসে না। টিকটক, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য এসব করে থাকে আসলে। মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ট্র্যাজেডির এক সপ্তাহ পেরিয়ে গেছে, তবে এখনও পরিত্যক্ত সেই ভবন দেখার আগ্রহ যেন কমছেই না। মনে হচ্ছে একটা দর্শনার্থী স্থান হিসেবে পরিণত হয়েছে বিমান দুর্ঘটনার সেই জায়গাটি। পরিত্যক্ত ভবনটির চারপাশে টিন দিয়ে আটকে দেওয়া হয়েছে, তবুও যেন একটা নজর দেখা এবং ভিডিও করার প্রতিযোগিতা চলছে। এখানে এসে অনেকেই করছেন টিকটক, কেউ করছেন রিলস, কেউ বা করছেন হাসাহাসি। এসবে বিরক্ত এখানকার শিক্ষার্থী আর অভিভাবকরা। অনেকে দেখলাম যে আপনার ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপরে টিকটকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ওনারা ভিডিও করছে। শুধু ভিডিও না ভাইয়া, ওইখানে দেখা যায় যে ওখানে আইসা ওরা জালমুড়ি খাচ্ছে, তারপরে আপনার শরবত খাচ্ছে, তারপরে এখানে এসে মানে অনেকে আড্ডা দেয়। এটা কি আসলে ভাই কোনো একটা পিকনিক স্পট নাকি এটা কোনো আনন্দ করার জায়গা? এটা তো ভাই আসলে একটা মানে খারাপ লাগার জায়গা। আপনাদের সবারই ঘরে সন্তান আছে, হয়তো আজকে আপনার সন্তান এখানে নেই, তাই বলে কি ওরা আপনার সন্তানের মতো না? আপনি একজন গার্জিয়ান হিসেবে আপনি কি করতে পারেন? আপনি একজন গার্জিয়ান হিসেবে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের জন্য আপনারা দোয়া করতে পারেন, আশীর্বাদ করতে পারেন। আপনারা এখানে আসলে তো আর ওরা সুস্থ হয়ে যাবে না, বা আমরা যাদেরকে হারিয়েছি তাদের ফিরে পাবো না। তো এটার মাধ্যমে আমার সবাইকে আমি অনুরোধ করব যে ভাই আপনারা এখানে এসে এইগুলা করা বন্ধ করুন। যেদিন এই ঘটনাটা ঘটছে, বিভিন্ন নেতাকর্মীর দল আছে, আইসে জায়গায় ভিড় করছে, হসপিটাল অনেক ভিড় করছে, আমরা নিজে আর লাশ বের করতে পারি নাই। অ্যাম্বুলেন্সগুলো ফায়ার সার্ভিসের টিম সাথে প্রায় 45 মিনিট পরে ফায়ার সার্ভিস টিম এনে ঢুকতে পারছে, জাস্ট মানুষের কারণে। তারপর এই যে কিছু মানুষ আছে আপনার এই জায়গায় আসে, আইসা রিলস তৈরি করে, তারা এই জায়গায় দেখতে আসছে, এখনো দেখতে আসছে। মানুষ গার্ডিয়ান বাইরে দাঁড়ায় আসছে, কেন এটা দেখার কি আছে? আমার কথা হচ্ছে এই জায়গায় না দেখার কি আছে? একটা ঘটনা আছে, বাচ্চাগুলো মারা গেছে, বাচ্চাগুলো সাহায্য করো। যে বাচ্চাগুলো পুইরা গেছে, বাচ্চাগুলো হাইটটা যাচ্ছে, এগুলোর সবাই ভিডিও করতেছে, এগুলো ভিডিও করে গেছে। তোমরা যাদের উপকার করো তোমরা, ওরা সবাই ভিডিও করছে, ওরা সে ধরেও নেই যে তোমার কি লাগবে, গার্ডিয়ান নাম্বার তো যোগাযোগ করে। বাচ্চারা হাইটটা যেতেছে, বাচ্চাটার ওরা ভিডিও করতেছে, কেন বাচ্চারা এই কারো ধরতে পারতো না, সাহায্য করতে পারতো না? আইসা রিলস বানায়, ফুচকা খায়, টিকটক করে, এগুলার কোনো মানে আসে না। আসলে কিছু বলার ভাষা নেই। শোকের জায়গায় এসে যারা আনন্দ করছেন তাদের মানসিক সমস্যা আছে বলে জানান অনেকে। ওদের মানসিক যে ওই সমস্যাটাই আছে, কারণ ওদের বিবেকটা বিকৃত হয়ে গেছে। যে একটা ট্র্যাজেডি ট্রমার ভিতরে আমরা আছি, আসলে এটা বলতে গেলে অনেক আক্ষেপের ব্যাপার, বা আকস্মিকভাবে এই ঘটনাটা ঘটছে, আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু অনেক লোক এখানে দেখতে আসতেছে যে কি হয়েছে, এখানে এসে ভিডিও বানাইতেছে, তারপরে এখানে খাওয়া দাওয়া করতেছে আর চিল। মানে ওদের ভিতরে কোনো মানে যে একটা ট্রমার ভিতরে আমরা যেতেছি, যে একটা মানসিকভাবে আমরা বিপর্যস্ত, ওইটা ওরা বোঝার চেষ্টা করতেছে না। যখন দুর্ঘটনা হয়েছে তখন খুবই খারাপ একটা অবস্থা ছিল, মানুষজন যে ভিড়, যে সবাই আসলে দেখতে আসে, যে সবাই উপভোগ করতে আসে যে কার কি কেমন হয়েছে, কি করতে আসছে না আসছে। আসলে এটা যদি কারো ছোট ভাই অথবা বোন যদি এরকম হতো, তাহলে অবশ্যই তাদের এরকম উল্লাস করে দেখতে আসার মানে হতো না। যদি ওনাদের কারো কিছু হইতো তখন ওনারা আর এইসব করতে পারতো না। এটাই ভাই, এখন ওনাদের হয়তো বিবেক কাজ করে না, ওনারা হয়তো এই টিকটক, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য এইসব করে থাকে। আসলে এখানে এসে মানুষরা টিকটক করতেছে, লাস্ট ঘটনাটা ঘটার পর থেকে আজকে পর্যন্ত দেখতেছি মানুষ আসতেছে বাচ্চা নিয়ে, বউ নিয়ে, রিলেটিভ নিয়ে, সব নিয়ে আসতেছে দেখার জন্য যে এখানে মানে বিমান বিধ্বস্ত দেখবে। মানে মুখে কোনো কষ্ট নাই, এদের মুখের মধ্যে হাসি, মানে কিভাবে পারে এগুলা? ভাই এগুলা হচ্ছে এদের কোনো মনুষ্যত্ব বোধ নাই। ভিতরে মনুষ্যত্ব বোধ থাকলে এরা 200 টাকায় পানি, 20 টাকার পানি, আমার মনে হয় যে একটা মানুষ হলে এখানে যাদের পানি বিজনেস, সব পানি ফ্রিতে দিয়ে দেওয়া উচিত, প্লাস আশেপাশে থেকে এনে ফ্রিতে বিলিয়ে দেওয়া উচিত। ভাই একদিনে বিজনেস করে ওরা কি এরকম মানে কি লাভ পেলো আমি জানি না। যে একটা বাচ্চা ছটফট করতেছে, ওরা হাত দিয়ে ধরলো না, চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে। তো এখানে আমার নিজের বাচ্চাটাও হতে পারতো,
তো এদেরকে বলার মতো ভাই কোনো ভাষা নাই, আর ঘৃণা ধিক্কার ছাড়া এদের দেওয়ার মতো কিছু নাই। তো এদেরকে বলা মানে কি বাংলাদেশের সবগুলা জনগণের গায়ে যে পড়ে যে আমরা এরকম জাতি, যে আমরা মানুষের দুর্ভোগ দেখতে পছন্দ করি, ভিডিও করে ভাইরাল হতে পছন্দ করি, কিন্তু হাতে পায়ে যে কোনো হেল্প করতে পছন্দ করি না। বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে, আহত অবস্থায় আছেন অনেকেই। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।